কত শত কোম্পানির হাজারো সুস্বাদু বিস্কুট তো আমরা রোজ খাই, কিন্তু কখনো কি কাঁঠালের বিস্কুট চোখে দেখেছেন? ভাবছেন কাঁঠাল দিয়ে আবার বিস্কুট হয় নাকি? অবাক হবেন না, সাধারণ কোনো গল্প নয়। গাজীপুরের শ্রীপুরে সত্যি সত্যি ঘটে গেছে এক অবিশ্বাস্য কাণ্ড। জাতীয় ফল কাঁঠালের সুবাস আর মচমচে বিস্কুটের স্বাদ দুটি মিলে এবার তৈরি হচ্ছে এক দারুণ খাদ্যপণ্য। যে কাঁঠাল এতদিন পচে নষ্ট হতো, সেটি এখন টেবিলে মাতানো সুস্বাদু বিস্কুট। আমরা একদিন বানাইলাম, প্রথমত মনে করলাম যে চলবে কিভাবে। এখন দেখি যে কাঁঠালের বিস্কিট তৈরি করলাম, যে প্রচুর চাহিদা। আমরা সারাদিন শুধু কাঁঠালের বিস্কিটই তৈরি করি। সারাদিন কাঁঠালের বাগান ছিল, ওখান থেকে কাঁঠাল আমরা সংগ্রহ করে ব্লান্ডার করে মিক্সারে দিচ্ছি। কিভাবে আমরা তৈরি করছি আর কি বানাইছি। এখানে আমরা ব্যবহার করি হলো আপনার এটাতেই বাটার, ডিম, দুধ, ঘি, কাঁঠালের রস, কাঠবাদাম এগুলো দিয়ে তৈরি করি। বৈশাখ থেকে ভাদ্র শ্রীপুরের গাছে গাছে পাকা কাঁঠালের সুবাস ছড়ালেও সংরক্ষণের অভাবে প্রতি বছর বিপুল কাঁঠাল নষ্ট হয়ে যেত। এই অপচয় রুখতেই বিদেশ ফেরত উদ্যোক্তা আব্দুস সাত্তার ভুঁইয়া তৈরি করেন মোমেতাহিনা ফুড অ্যান্ড ওয়েল মিলস। পাকা কাঁঠালের কোষ ব্লেন্ড করে তার সঙ্গে ঘি, বাটার, দুধ ও ময়দা মেখে বিশেষ তাপমাত্রায় বেক করেই তৈরি হচ্ছে এই ম্যাজিক্যাল বিস্কুট। আমরা অন্য অন্য জিনিস দিয়ে বিস্কিট বানানো শুনছি, কিন্তু কাঁঠাল দিয়ে বিস্কিট বানানো শুনি। এই বিস্কিটটা অনেক দূর দূরান্ত থেকে মানুষে আসতেছে এবং কি বিস্কিটটা দেখতে আসতেছে, খাইতে আসতেছে এবং বাড়িতে নিতেছে। আমি এখানে মেহমান ফুডে সেলসের দায়িত্বে আছি। এখানে অনেক বিস্কিট আছে, কিন্তু কাঁঠাল দিয়ে বিস্কিটটা নতুন, এটা ব্যাপক চাহিদা। এটা কাস্টমার নিচ্ছে এবং ভালো ভালো রিভিউ দিচ্ছে। কাস্টমার এই বিস্কিটটা নেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে। কিছুদিন আগে চায়না থেকে ঘুরে আসলো, দেখে আসছে যে কাঁঠালের অনেক কিছু তৈরি হয়, চিপস তৈরি হয়, বিস্কিট তৈরি হয়। তো ওইখান থেকে উনি উদ্বুদ্ধ হয়ে আমাদের যে আমরা নিজেরাও করতে পারি, আমার নিজের বাগান আছে, তাহলে তো আমিও করতে পারি, সেই ক্ষেত্রে উনি শুরু করছে। বাজারে আসতেই কাঁঠালের এই অনন্য বিস্কুট কেড়ে নিয়েছে খাদ্য রসিকদের মন। উদ্যোক্তার দাবি, বিস্কুটের চাহিদা এখন আকাশচুম্বী। এমন উদ্ভাবন শুধু যে অপচয় কমাচ্ছে তা নয়, স্থানীয় কৃষকদের মুখেও ফোটাচ্ছে হাসি। কৃষি বিভাগও এই উদ্যোক্তার পাশে দাঁড়িয়েছে পূর্ণ সহযোগিতার আশ্বাস নিয়ে। চায়না যাওয়ার পরে দেখলাম কাঁঠালের বিভিন্ন আইটেম তৈরি হচ্ছে, ওইখান থেকে উদ্বুদ্ধ হই এবং বাংলাদেশে এসে আমি কাঁঠালের সিজন এখন চিন্তা করলাম যে আমরা কাঁঠাল দিয়ে কি করা যায়, এটারে কীভাবে কাজে লাগানো যায়। সেক্ষেত্রে আমি কাঁঠালের বিস্কিট বিভিন্ন আইটেম রিসার্চ করি। তো আমি বিস্কিটটা মোটামুটি আমি সফল হই এবং অনেকটা সুস্বাদু, এবং এটা আমি অনলাইনের মাধ্যমে সেল করতেছি এবং আপনার অফলাইনের মাধ্যমে। অনলাইনে আপনার mehamanfoodbd.com-এ আপনি যারা আছে ওরা ক্রয় করতে পারবে। আর ভবিষ্যৎ পরিকল্পনা আপনার আগামী বছর ইনশাল্লাহ ব্যাপকভাবে আমরা আরও প্রোডাক্ট নিয়ে কাঁঠালকে কীভাবে আরও ডেভেলপ করা যায়, এই প্রোডাক্টগুলা এটা নিয়ে আমরা অলরেডি রিসার্চ করতেছি। আমরা ইনশাআল্লাহ ব্যাপকভাবে করবো ইনশাআল্লাহ আগামী বছর। সরকারি তথ্য বলছে কেবল গাজীপুরই বছরে প্রায় 2,57,000 টন কাঁঠাল উৎপাদিত হয়, যার বড় একটি অংশই থাকে শ্রীপুরে। এই বিপুল সম্ভাবনাকে যদি সঠিক প্রক্রিয়াজাতকরণের আওতায় আনা যায়, তবে শুধু অপচয় বন্ধই হবে না, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান এবং বিশাল এক অর্থনীতির বাজার। ফেলে দেয়া কাঁঠাল থেকে বিস্কুট বানানোর এই বিপ্লব যেন প্রমাণ করে দিল, ভাবনা ইতিবাচক হলে অপচয় হতে পারে সম্ভাবনার নতুন দুয়ার। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।